শয়তানের মোহে পড়িয়া মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতে পারি নাই, শয়তানের কুপ্রবঞ্চনায় পইড়া ঠিক মতো আমি হজ্জের সফরটা করতে পারি নাই, আল্লাহর ইবাদতে মশগুল হতে পারি নাই, যে ইবাদত করতে পারি নাই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারি নাই। যেদিন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর হুকুমে আমার দেহ থেকে রূহটা আলাদা করা হবে। কিছু মানুষ দৌড়ে কবরস্থানে যাবে কবর খনন করার জন্য, কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, আরো কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আরো কয়েকজন বারুদি বাজারের পথে রওনা হবে কাফনের কাপড় কিনতে, আরো কয়েকজন মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য মসজিদের দিকে দৌড় মারবে। জীবনে কত গোসল করলাম, নিজের শরীরটা সাবান দিয়া নিজে ধুইলাম, পরিষ্কার করলাম, ভিজা লুঙ্গিটা পাল্টায় শুকনা লুঙ্গি পরলাম। এমন একদিন সময় আসবে রে ভাই, নিজের শরীরটা জামা কাপড় পরিবর্তন করার মতো ক্ষমতা থাকবে না। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো আমাকে আপনাকে গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাপড়ের প্যাকেট বানায় আমাকে খাটিয়ায় রাখা হবে। এমন একটা গাড়ি রে ভাই, যে গাড়িটাতে উঠার জন্য নিয়ত করা লাগে না, অটোমেটিক মানুষ উঠায় দিবে। আমরা যে গাড়ি দিয়া চলে স্টার্টিং আছে, ড্রাইভার আছে, অকটেন লাগে, ফুয়েল লাগে, গ্যাস লাগে, ওই গাড়ি চলার জন্য স্টার্টিং এর প্রয়োজন হয় না। অধিকাংশ মসজিদের বারান্দায় 4 পাওয়ালা এমন খাট রাখা আছে, গাড়ি রাখা আছে। এই গাড়ি বহন করার জন্য 4 জন শক্তিশালী মানুষের প্রয়োজন হয়। আমার লাশ যখন খাটের উপরে রাখা হবে, 4 জন শক্তিশালী মানুষ আমার খাটটাকে বহন কইরা জানাজার মাঠে নিয়ে যাবে। 4 তাকবীরের সহিত আমার জানাজা পড়া হবে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। 4 তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হওয়ার পর আবার 4 জন মানুষ আমার খাট বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে, যেখানে দাফন করা হবে আমাকে। যেখানে কবর খনন করা হয়েছে এর পাশে আমার খাট রাখা হবে। এতক্ষণ যেই 4 জন শক্তিশালী মানুষ, সাহসী মানুষ আমার লাশ বহন করেছিল, এর চাইতে আরো সাহসী 2-3 জন মানুষ কবরে লাফ মেরে নেমে যাবে। সবাই কিন্তু কবরে নামবার মতো সাহস পায় না ভাইয়েরা আমার। মহল্লার 2-4 জন এমন লোক থাকে যারা লাশ নামায় কবরে, সবাই কিন্তু নামবার মতো সাহস পায় না। এতক্ষণ কবরের বাসিন্দা মুর্দার যখন মানুষের আওয়াজ পায়, মানুষের আনাগোনা শুই না, মনকে বলে মন খারাপ করিস না, তোর সাথে অনেক মানুষ দেখা যায়। মুর্দার কথা বলতে পারে না, কিন্তু আমাদের আওয়াজ কিন্তু সে শুনতে পায়। কবরস্থানের পাশ দিয়া যদি আমরা কেউ হাইটা যাই, আমাদের জুতা স্যান্ডেলের আওয়াজ, কদমের আওয়াজটা কবরের বাসিন্দা শুনতে পায়। কবরের বাসিন্দা লাশ মনে মনে ভাববে আমার সঙ্গে অনেক লোক আছে, অসুবিধা নেই। একটু পরে যখন লোক কমে যাবে, 2-3 জন যখন কবরে নামবে, আমার লাশ কবরে রাইখা মুষ্টিটা খুইলা চেহারাটা কিবলার দিকে ঘুরায়া একজন একজন করে যখন লাফ মেরে উঠে যাবে, কবরের বাসিন্দা হাউমাউ করে কাঁদবে। কেউ সেদিন আমরা আওয়াজ শুনবো না, কিন্তু কবরের বাসিন্দা চিৎকার করে কলিজা ফেটে কান্না আসতেছে, তুমি না আমার ভাই, তুমি যা চাইতা সব আমি তোমাকে কিনে দিতাম। ঈদের সিজন আসলে যা চাইতা সব তোমাকে আমি দিতাম,
যখন যা প্রয়োজন আমি পূরণ করতাম। আজকে ভাই হয়ে আমার একা রেখে তুমি কেমনে চলিয়া যাও? তুমি না আমার সন্তান, আমার একা রেখে তুমি কেমনে চলিয়া যাও? এমন সুন্দর কোটি টাকা দামের গাড়ি সাজাইলাম, বাড়ি সাজাইলাম, আমার ব্যবসা প্রতিষ্ঠান সব রেখে আমি চলে আসলাম কবরে। তুমি আমার সন্তান হইয়া আমার একা রেখে তুমি কেমনে যাও? এত নিষ্ঠুর তোমরা কেমনে হলা? তোমরা না আমার প্রতিবেশী, আমার একা রেখে তোমরা কেন যাও? আমার ভয় করছে। সেদিন তার কান্না শোনার মতো সাহস আমাদের নাই, এই কান্না শোনার মতো তৌফিক আমাদের হবে না। একজন একজন করে যখন লাশ রাইখা কবর থেকে উঠিয়া যাবে, মুর্দার চিৎকার করে কাঁদবে, হায়রে যেই সম্পদ অর্জন করার জন্য নামাজ ঠিক মতো পড়ি নাই, শয়তানের মোহে পড়িয়া মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতে পারি নাই, শয়তানের কুপ্রবঞ্চনায় পইড়া ঠিক মতো আমি হজ্জের সফরটা করতে পারি নাই, আল্লাহর ইবাদতে মশগুল হতে পারি নাই, যে ইবাদত করতে পারি নাই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারি নাই। আজকে এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। জুরকুন সুবহানাল্লাহ। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছুর মালিক জোরে বলেন একমাত্র কে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে বসার জন্য, নচেত দিনের কাজ করার জন্য তৌফিক লাগে, সবাই আসতে পারে না। অনেকেই আসবে, এশারের নামাজ পড়তেছে আসবে, নামাজ শেষ হয়েছে আসতেছে, আবার অনেকে দেখবেন অবহেলা করে আসবে না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে যারা আসছি বা আসতেছি, আসার সম্ভাবনা আল্লাহ যে তৌফিক দিচ্ছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কিছু কথা বলবো, লম্বা চূড়া বয়ানের জন্য বসি নাই। আসলেই যেহেতু আমার উস্তাদ কর্মসূচি মাদ্রাসার উস্তাদগণ যদি কখনো ফোনে দাওয়াত দেয়, ওটা না করে আমরা পারি না ডেট খালি থাকলে। তা আমার উস্তাদ মাওলানা মকবুল হোসেন সাহেব মহব্বত করে দাওয়াত দিয়েছেন, আপনারা হুজুরের সাথে যোগাযোগ করেছেন, তাই উপস্থিত হলাম। সংক্ষিপ্ত সময়ে দোয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার শায়েখ মুর্শিদ, আমার উস্তাদ, হাজারো আলেমের উস্তাদ আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরিদ আল্লামা মুফতি হাতেম রহিমাহুল্লাহ, আসার সময় হযরতের কবরটাও জিয়ারত করে আসলাম। আল্লাহ তাআলা যেন হুজুরের কবর সহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে বলে আমিন। দুনিয়াটা থাকার জায়গা না, একদিন চলে যেতে হবে। আল্লাহর হক আছে। আল্লাহ তাআলা আমাকে অক্সিজেন দিয়েছেন, চোখ দান করেছেন, নাক দান করেছেন, জবান দিয়েছেন, নতকওয়ালা হাইওয়ান, আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। বাঘ কথা বলতে পারে না মানুষের মতো, সাপ বিচ্ছু কথা বলতে পারে না, মাখলুক। শিয়াল কুকুর আমাদের মতো কথা বলতে পারে না, নিজের মনের কথাটা আমাদের বুঝাতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমরা আমাদের স্থান, আমাদের পজিশন, আমাদের সম্মান, আমাদের মান আমরা নিজেরাই ভুলে গেছি। বর্তমানে সবচেয়ে বেশি ফিতনা যেটা দেখা যাচ্ছে, সন্তানের প্রতি আমরা জুলুম করছি। এখন এখানে যারা পিতা মাতা আছেন, স্টেজে প্যান্ডেলে যারা বাবা আছেন, মাইকের আওয়াজ যে মহিলারা শুনতেছে, এদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর আবার এটা কি বলল? যে পিতা মাতা সন্তানের প্রতি জুলুম কেমনে করে? প্রথম নম্বরের জুলুম বর্তমানে যেটা বেশি হচ্ছে,
বর্তমানে শহর কেন্দ্রিক, গ্রামেরটা বাদ দেন, শহরের অধিকাংশ ছেলে মেয়েগুলো হাসপাতালে ডেলিভারি হচ্ছে, নরমাল অথবা সিজার। ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয় সন্তানের জন্মের পরে। হাসপাতালের অধিকাংশ ছেলে মেয়েরাই ডান কানে আজান, বাম কানে ইকামত অবহেলা করে দিচ্ছে না। ডাক্তাররাও না, নার্সরাও না, মা বাবাও না, দাদা দাদি আত্মীয় স্বজনরাও দিচ্ছে না, অধিকাংশ বাচ্চারা। খবর নিয়ে দেখেন, আমি জরিপ করছি। সন্তান হওয়ার 5 দিন পরে আমি এক রোগী নিয়ে হাসপাতালে গেছি। এক মহিলা তার নাতি বা নাতনির কোলে নিয়ে ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে? তিনি বলেন না। আমি কি, আপনি কি আজানের শব্দগুলো জানেন না? ইকামতের শব্দগুলো জানেন না? অথবা তার দাদা বা চাচা, বাবা, কোন পুরুষ লোক হাসপাতালে আসে না? আসছে তো। আমি কই, একজনে শোনায়া দিলেই তো হতো। সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া, এটা সন্তানের হক। কার হক? কথা বলেন না। সন্তানের হক। এটা হুজুরের আইনা দিতে হবে তা না। আব্বা আম্মা দিতে পারবে, দাদা দাদি দিতে পারবে, যে কেউ কোলে নিয়ে শব্দগুলো শোনায় দেওয়া, এটা সুন্নাত, এটা সন্তানের হক। অনেকেই এটা করছে না। যেহেতু সন্তানের হক আদায় করছে না অনেকে, এটা জুলুম। এরপরে আসেন নামের ক্ষেত্রে আমরা অবহেলা করি। 7 দিনের দিনে নাম রাখা সুন্নাত। অনেক মহিলারা 5 দিনের দিনে নাম রাখার লাগি বেহুশ হয়ে যায়। 5 দিনে সুন্নাত না 7 দিনের দিনে সুন্নাত? জোরে বলেন। ভালো একটা নাম রাখা। এরপরে সন্তান, কুলের বাচ্চা, এখনো এই সন্তানটা হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আমাদের কাছে মাঝে মাঝে নিয়ে আসে, হুজুর ফু দিয়া দেন। কি হয়েছে? কয়, বাচ্চাটা বেশি জ্বালায়, মোবাইল দিলে ঠান্ডা, সারাদিন টিকটক, ফেসবুক, ইউটিউব, গেমস, এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে নষ্ট করছে। এটা সন্তানের উপর জুলুম। আমরা আমাদের সন্তানের উপরে এই ব্যাপারে জুলুম করছি। আপনি ঢাকা মানসিক হাসপাতালে যান। আমি 2-3 দিন আগে পাবনা মাহফিল ছিল আমার। ওখানে পাগলা গারত আছে, মেন্টাল হসপিটাল। কয়েলটা সরান, কয়েলটা সরান, দূরে সরান, এই যে নিচেরটা। পাবনা মেন্টাল হসপিটাল আছে। বর্তমানে যে রোগীগুলো যাচ্ছে পাগলের হাসপাতালে, অধিকাংশই মোবাইলের রোগী। এই ছোট বাচ্চাটা কতটুকু লোড কোলাতে পারবে? এই শিশু বাচ্চাটার বয়স যখন 2 বছর 3 বছর, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, শিশু শ্রেণী আছে না নাই? এর যদি 3, 2, 1 উঠায় দেন, সে পারবে নাকি? কারণ তার মেধা বিকশিত হয় না। তার এখন লেখাপড়ার বয়স হলো ক, খ, গ, ঘ, A B C D 1 2 3 4, 1 2 3 4, আলিফ বা তা সা, এগুলো শিখার বয়স। তাকে আমরা মোবাইলের মতো একটা যন্ত্র ধরায় দিছি। এই মোবাইলে পোলাপান গেমস খেলতেছে, টিকটক দেখতেছে, আর মায় দৌড়ায় দৌড়ায় খাওয়াচ্ছে। এই দৃশ্য মনে হয় সমাজে নাই। সাবধান হন, সতর্ক হন। বউয়ের হাতে মোবাইল দিয়েন না, বাচ্চা নষ্ট হবে। দিবেন তো এ বাচন। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কি করেন? আমার ওয়াইফের হাতে এই মোবাইল ছাড়া টাচ মোবাইল নেই। আমরা হয়তো প্রয়োজনে তাকিদে ব্যবহার করি, কিন্তু বউয়ের হাতে নাই কেন? আমি যতক্ষণ থাকি ততক্ষণ মোবাইল দেখবে না, কিন্তু আমি বাড়িতে না থাকলে মারে জ্বালায়া মোবাইল ঠিকই চালাইবে। এটা আমাদের সন্তানের উপরে আমরা জুলুম করছি। আমি বয়ান যতক্ষণই করে আজকে একটা মেসেজ আপনাদের দিলাম। অধিকাংশ পোলাপাইনের মেধা নষ্ট হচ্ছে শুধু এই কারণে। সে নিতে পারবে 2 কেজি, আমরা দিচ্ছি 10 কেজি। এজন্য সাবধান হওয়ার দরকার আছে না নাই?
আমরা সচেতন হওয়া লাগবে, আমরা আল্লাহর গোলাম হওয়া লাগবে। আমরা যদি আল্লাহর গোলাম হতে চাই তাহলে সন্তানের হক যা আছে এটা খেয়াল রাখা লাগবে। পাগলামি করলে হবে না, বেখেয়ালি হলে হবে না, খামখেয়ালি করলে হবে না। আর আমরা যারা আস্তে আস্তে বড় হয় সন্তান, তাকে ইলম শিক্ষা দেওয়া, দ্বীনে ইলম শিক্ষা দেওয়া। আমরা অনেকেই এটা করি না, গাফেল। আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রাথমিক শিক্ষাটা কোরআনের দেন। এই সন্তানটা বড় হয়ে বড় শিক্ষিত হবে, ইঞ্জিনিয়ার হবে, দার্শনিক হবে, গবেষক হবে, দেশের এমপি হবে, মন্ত্রী হবে, মাগার নাস্তিক হবে না। ঠিক না বেঠিক জোরে বল। এরপরে আমরা নিজেরাও তো অবহেলা। সামনে রমজান আসতেছে, কোন রকম রোজাটা রাখি চোখ শরমে। এই রোজা রাইখাও কত মিথ্যা কথা আমরা বলি, গীবত শিকায়াত করি, এমন আছে না নাই? এই রোজা রাখা অবস্থায় সুদের কারবার করে, ঘুষের কারবার করে, এমন রোজাদার মনে হয় নাই? কথা কর না, আছে না নাই? নামাজের ক্ষেত্রে আমরা গাফলতি, নামাজের ক্ষেত্রে আমরা গাফলতি। মুসল্লিদের যদি জিজ্ঞেস করা হয় সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, অধিকাংশই শুদ্ধ করে সূরা ফাতিহা তিলাওয়াত করতে জানে না, গাফলতি। রুকু ঠিক মতো হলে সেজদা ঠিক মতো হয় না, সেজদা ঠিক মতো হলে সুবহান রাব্বিল আলা ঠিক মতো হয় না, এটা ঠিক মতো হলে বৈঠকটা হয় না, আত্তাহিয়াতু ঠিক মতো আমরা পড়ি না। দয়া মা সূরাটা জিজ্ঞেস করলে পারে না, দয়া কুনুত জিজ্ঞেস করলে আমরা পারি না। আমলের অবহেলা একটা গেল, সন্তানের প্রতি জুলুম, অবহেলা। আমলের অবহেলা করে নিজের জিন্দেগি বরবাদ করতেছি, এটা আরেক অবহেলা। সচেতন হওয়া লাগবে। আমার নামাজটা যাতে সুন্দর হয়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার রোজাটা যাতে সাহাবায়ে কেরামদের মতো হয়। এজন্যই তো পরমেশ্বরদের মতো মাদ্রাসা, বিটিপাড়ার মতো মাদ্রাসা। শুধু ছোটরা শিক্ষা করবে এমন নয়, আমরাও যাওয়া লাগবে মাঝে মাঝে। যতটুকু না জানলেই নয়, অন্তত 5টা সূরা শুদ্ধভাবে শিক্ষা করা, নামাজের রুকু সাজদাটা ঠিক মতো হয় কিনা যাচাই করা। কারণ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে কমপক্ষে 5টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। দেখবেন অনেক পয়সাওয়ালা মানুষ, কোটিপতি মানুষ, জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, বলবে শান্তিতে নাই, ভালো নাই। আবার গরিব মানুষ, রিকশাওয়ালা মানুষ, নামাজি মানুষ, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এর ইনকাম কম, বরকত দেওয়ার মালিক কে? আরেকটা পুরস্কার হলো কবরে, এটা কবরস্থানের উদ্যোগে মাহফিল। আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যাবে ভাইয়েরা আমার। জানি না আজকের এই বসাটা কার জানি জিন্দেগির শেষ বসা হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর হুকুমে আমার দেহ থেকে রূহটা আলাদা করা হবে। কিছু মানুষ দৌড়ে কবরস্থানে যাবে কবর খনন করার জন্য। কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, আরো কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আরো কয়েকজন বারুদি বাজারের পথে রওনা হবে কাফনের কাপড় কিনতে, আরো কয়েকজন মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য মসজিদের দিকে দৌড় মারবে। জীবনে কত গোসল করলাম, নিজের শরীরটা সাবান দিয়া নিজে ধুইলাম, পরিষ্কার করলাম, ভিজা লুঙ্গিটা পাল্টায় শুকনা লুঙ্গি পরলাম। এমন একদিন সময় আসবে রে ভাই, নিজের শরীরটা জামা কাপড় পরিবর্তন করার মতো ক্ষমতা থাকবে না। মশারি টানায়া
বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো আমাকে আপনাকে গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাপড়ের প্যাকেট বানায় আমাকে খাটিয়ায় রাখা হবে। এমন একটা গাড়ি রে ভাই, যে গাড়িটাতে উঠার জন্য নিয়ত করা লাগে না, অটোমেটিক মানুষ উঠায় দিবে। আমরা যে গাড়ি দিয়া চলে, স্টার্টিং আছে, ড্রাইভার আছে, অকটেন লাগে, ফুয়েল লাগে, গ্যাস লাগে, ওই গাড়ি চলার জন্য স্টার্টিং এর প্রয়োজন হয় না। অধিকাংশ মসজিদের বারান্দায় 4 পাওয়ালা এমন খাট রাখা আছে, গাড়ি রাখা আছে। এই গাড়ি বহন করার জন্য 4 জন শক্তিশালী মানুষের প্রয়োজন হয়। আমার লাশ যখন খাটের উপরে রাখা হবে, 4 জন শক্তিশালী মানুষ আমার খাটটাকে বহন কইরা জানাজার মাঠে নিয়ে যাবে। 4 তাকবীরের সহিত আমার জানাজা পড়া হবে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। 4 তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হওয়ার পর আবার 4 জন মানুষ আমার খাট বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে, যেখানে দাফন করা হবে আমাকে। যেখানে কবর খনন করা হয়েছে এর পাশে আমার খাট রাখা হবে। এতক্ষণ যেই 4 জন শক্তিশালী মানুষ, সাহসী মানুষ আমার লাশ বহন করেছিল, এর চাইতে আরো সাহসী 2-3 জন মানুষ কবরে লাফ মেরে নেমে যাবে। সবাই কিন্তু কবরে নামবার মতো সাহস পায় না ভাইয়েরা আমার। মহল্লার 2-4 জন এমন লোক থাকে যারা লাশ নামায় কবরে, সবাই কিন্তু নামবার মতো সাহস পায় না। এতক্ষণ কবরের বাসিন্দা মুর্দার যখন মানুষের আওয়াজ পায়, মানুষের আনাগোনা শুই না, মনকে বলে, মন খারাপ করিস না, তোর সাথে অনেক মানুষ দেখা যায়। মুর্দার কথা বলতে পারে না, কিন্তু আমাদের আওয়াজ কিন্তু সে শুনতে পায়। কবরস্থানের পাশ দিয়া যদি আমরা কেউ হাইটা যাই, আমাদের জুতা স্যান্ডেলের আওয়াজ, কদমের আওয়াজটা কবরের বাসিন্দা শুনতে পায়। কবরের বাসিন্দা লাশ মনে মনে ভাববে, আমার সঙ্গে অনেক লোক আছে, অসুবিধা নেই। একটু পরে যখন লোক কমে যাবে, 2-3 জন যখন কবরে নামবে, আমার লাশ কবরে রাইখা মুষ্টিটা খুইলা চেহারাটা কিবলার দিকে ঘুরায়া একজন একজন করে যখন লাফ মেরে উঠে যাবে, কবরের বাসিন্দা হাউমাউ করে কাঁদবে। কেউ সেদিন আমরা আওয়াজ শুনবো না, কিন্তু কবরের বাসিন্দা চিৎকার করে কলিজা ফেটে কান্না আসতেছে, তুমি না আমার ভাই, তুমি যা চাইতা সব আমি তোমাকে কিনে দিতাম। ঈদের সিজন আসলে যা চাইতা সব তোমাকে আমি দিতাম, যখন যা প্রয়োজন আমি পূরণ করতাম। আজকে ভাই হয়ে আবার একা রাইখা তুমি কেমনে চলিয়া যাও? তুমি না আমার সন্তান, আমার একা রাইখা তুমি কেমনে চলিয়া যাও? এমন সুন্দর কোটি টাকা দামের গাড়ি সাজাইলাম, বাড়ি সাজাইলাম, আমার ব্যবসা প্রতিষ্ঠান সব রাইখা আমি চলে আসলাম কবরে। তুমি আমার সন্তান হইয়া আমার একা রাইখা তুমি কেমনে যাও? এত নিষ্ঠুর তোমরা কেমনে হলা? তোমরা না আমার প্রতিবেশী, আমার একা রাইখা তোমরা কেন যাও? আমার ভয় করছে। সেদিন তার কান্না শোনার মতো সাহস আমাদের নাই, এই কান্না শোনার মতো তৌফিক আমাদের হবে না। একজন একজন করে যখন লাশ রাইখা কবর থেকে উঠিয়া যাবে, মুর্দার চিৎকার করে কাঁদবে, হায়রে যেই সম্পদ অর্জন করার জন্য নামাজ ঠিক মতো পড়ি নাই, শয়তানের মোহে পড়িয়া মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতে পারি নাই, শয়তানের কুপ্রবঞ্চনায় পইড়া ঠিক মতো আমি হজ্জের সফরটা করতে পারি নাই, আল্লাহর ইবাদতে মশগুল হতে পারি নাই,
যে ইবাদত করতে পারি নাই, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারি নাই, আজকে এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যুরকুন সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই, ঠিক না বে ঠিক? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারো, আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাবগুলো ফেরেশতাদের প্রশ্নের জবাব সহজ করে দিবে। যুরকুন সুবহানাল্লাহ। আমাদেরকে যখন কবরে দাফন করা হবে ভাইয়ারা আমার, ফেরেশতা দুইজন আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, আমাদের ভিতরে আবার পুনরায় আমাদেরকে রূহ দেওয়া হবে। والبعث بعد الموت آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। কাফের বেঈমানরা পরকাল বিশ্বাস করে না, মরার পরে পুনরায় আমাদেরকে জীবিত করা হবে সেটাও বিশ্বাস করে না। এই জন্যই তো দেখেন না লোকনাথের আশ্রমে এরা হিন্দুরা মারা গেলে এদের লাশটা জ্বালায়া দেয়, এরা মনে করে ডেড বডি জ্বালায়া দিছে তো শেষ। আর আমরা ইমানদার, ইয়াকিন আর বিশ্বাস হতে হবে এটা মরার পরে আবার জিন্দা করবে কে? আমাদের ভিতরে যখন পুনরায় রূহ দেওয়া হবে ভাইয়ারা আমার, দুইজন ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করবেন, তিন প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটাই হলো মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তৃতীয় প্রশ্ন হলো ওয়ামান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। প্রথম প্রশ্ন করা হবে তোমার রব কে? আমাদের রব জোরে বলেন একমাত্র কে? পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বলার পর, সানা পড়ার পর যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের আলোচনা যখন আসে না নাই? আমরা যখন সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা মিলায় আবার রুকুতে আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত, সেখানে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এখানে রব আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখানে রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, সেখানে রবের আলোচনা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রত্যেক রাকাতেই দাঁড়ায়ও রবের আলোচনা, রুকুতেও রবের আলোচনা, সোজা হয়ে দাঁড়ায়ও রবের আলোচনা, সাজদায় যাও রবের আলোচনা, বারবার রবের আলোচনা করার বরকতে সেই খাতিরে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, তার দ্বিতীয় পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে। যুরকুন সুবহানাল্লাহ। নামাজি বান্দা বান্দির জন্য যেমন 5টা পুরস্কার আছে ভাইয়ারা আমার, নামাজ না পড়লেও কিন্তু 5টা সাজা আছে।
যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নামাজ না পড়লে সে যত বড় কোটিপতি হোক না কেন তার সংসারের অভাব দূর হবে না। ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবে না। কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তখন জবাব না দিয়ে বলবে হালা আদ্রি, তখন জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবর দেখলেই উনি অজ্ঞান হয়ে যাইতেন। জ্ঞান ফিরে আসলে যদি জিজ্ঞেস করা হতো, আলী তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, দুনিয়ায় জীবদ্দশায় আল্লাহ তাআলা যেই 10 জন সাহাবাই কেরামদেরকে আল্লাহর হাবিবের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এর মধ্যে একজন হলো আলী। সুবহানাল্লাহ। তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও কবর দেখলে তুমি অজ্ঞান হয়ে যাও, কারণ কি? আলী ডাক দিয়া কয়, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কাহারো কাহারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। যদি কেউ জবাব না দিয়া বলে হা হা লা আদ্রি, তার কবরটা জাহান্নাম থেকে তার কবরটা দরওয়াজা খুলে দেওয়া হবে, ঘোষণা করা হবে তার জাহান্নামের একটা দরওয়াজা খুলে দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের আযাব তার কবরে আসতে দাও, জাহান্নামের সাপ তাকে কাটতে থাকবে, সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। যেই ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবে না, তার জন্য জাহান্নামের ব্যবস্থা। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি যখন কবরে ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, আল্লাহ তাআলা প্রশ্নের জবাব সহজ করে দিবেন, সে জবাব দিতে পারবেন আমাদের রব। জোরে বলেন একমাত্র কে? 3 নম্বরের পুরস্কার হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা দেওয়া হবে। সংক্ষেপে বলছি ভাইয়ারা আমার, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। হাসরের মাঠে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, তার 3 নম্বরের পুরস্কার হলো ডান হাতে আমলনামা প্রদান করা হবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা। ভাইয়েরা আমার, কেউ কেউ আস্তে আস্তে পার হবে, কেউ মোটর সাইকেলের গতিতে পার হবে। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি, আবার কেউ দেখা যাবে ঈমান আমলের গতি আর একটু বেশি, বিমানের গতিতে পার হবে, কেউ আবার রকেটের গতিতে পার হবে, কেউ আবার আলোর গতিতে পার হবে। আর 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির ব্যাপারে ঘোষণা হলো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারো, তোমার পুরস্কার হলো ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। আল্লাহ তাআলা তোমাকে চোখের পলকে পার করার ব্যবস্থা করিয়া দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে পুরস্কার কয়টা? 1 নম্বরের পুরস্কার দুনিয়ার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাত 30,000 বছরের রাস্তা আল্লাহ মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা করে দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এটা তো হাসরের মাঠে পুরস্কার দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا যারা ঈমান আনবে নেক আমল করবে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। যখন সুবহানাল্লাহ। আমার সংক্ষিপ্ত বয়ানের প্রথম যে বিষয়টা হলো সেটা হলো সন্তানের উপরে আমরা যেন জুলুম না করি। সবচেয়ে বড় রোগ যেটা দেখা যাচ্ছে বর্তমানে পোলাপান মানসিক সমস্যা হচ্ছে মোবাইল, টাচ মোবাইল। বউয়ের হাতে বিবির হাতে টাচ মোবাইল, বাবা ঘর থেকে কাজে চলে যাচ্ছে, সন্তান পোলাপান দুধের বাচ্চাও মোবাইলে টিকটক দেখা মাথা নষ্ট হয়ে যায়। একটু বড় হলে মোবাইলটা নিলে খাবার খায় না, এই করে সেই করে সবকিছু ভেঙে ফেলায়। মেন্টাল হসপিটালে গেলে দেখা যায় এই রোগী। এই জন্য আমাদের সন্তানগুলোকে দুনিয়ার এই পাগল হওয়াটা এটা একটা গজব, এই গজব থেকেও বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে আমরা নিজেরা যদি বাঁচতে চাই, সন্তানকে বাঁচাতে চাই, আমরা ঈমানের পাশাপাশি সামনে রমজান আসতেছে, আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আমাদের সন্তানের হক আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।